Hi, hello everyone. Myself Shamrat Ali. Welcome to my channel Geography School. So student, আজকে আমরা কি পড়ব? আজকে আমরা পড়ব পাতের শ্রেণীবিভাগ। ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ইউনিট 1 এর মধ্যে রয়েছে প্লেট টেকটনিক অর্থাৎ পাত সংস্থান। পাত সংস্থান তত্ত্ব সম্পর্কে প্রথম একটা ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে। যারা তোমরা এখনো প্রথম ক্লাসটা দেখোনি অবশ্যই আগে প্রথম ক্লাসটা দেখবে, তারপরে দ্বিতীয় ক্লাসটা দেখবে, তবে তোমাদেরই সুবিধা হবে। না হলে অনেক কিছু তুমি বুঝতে নাও পারো, কারণ জিওগ্রাফি এমন একটা সাবজেক্ট যেটা একটার পর একটা স্টেপের ওয়াইজ স্টেপ, অর্থাৎ লিঙ্ক, একটা লিঙ্কে ক্লিক করলে যেরকম আমাদের একটা পেজ খুলে যায় ঠিক তেমনি জিওগ্রাফি, অর্থাৎ তোমাকে আগে প্রথমটা কিন্তু দেখতে হবে, তাহলে তুমি এই দ্বিতীয় অংশটা বুঝতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। আজকে হচ্ছে পাতের শ্রেণীবিভাগ। দেখো, পাতগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, প্রকৃতি অনুসারে এবং আয়তন অনুসারে। পাতগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, এক হচ্ছে প্রকৃতি অনুসারে, দুই হচ্ছে আয়তন অনুসারে। তো প্রথমে আমরা প্রকৃতি অনুসারে পড়ব। প্রকৃতি অনুসারে পাতকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মহাদেশীয় পাত, একটা হচ্ছে মহাসাগরীয় পাত, যেটাকে ইংরেজি থেকে কন্টিনেন্টাল প্লেট এবং অশানিক প্লেট বলা হয়। মানে কেমন বিষয়টা, তো তোমাদের আমি প্রথম ক্লাসেই বলেছিলাম যে মহাদেশ থাকে আর হচ্ছে মহাসাগর থাকে, এই মহাসাগর। তো এই মহাসাগর, ভূত্বক, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। তো এই আমরা কি জানি যে মহাদেশীয় অংশ আর মহাসাগরীয় অংশ যেই হোক না কেন, সেটা দুইটাই কি থাকে, এখানে যে একটা লেয়ার আছে যেটা হচ্ছে কি বলে অ্যাস্থনোস্ফিয়ার, এই অ্যাস্থনোস্ফিয়ারের উপরেই পুরো অংশটা বিরাজমান, মানে এতটুকু অংশ অ্যাস্থনোস্ফিয়ারের উপরে বিরাজমান, যাকে আমরা শিলামণ্ডল বলে থাকি। কিন্তু এই শিলামণ্ডল তো দুটি অংশ নিয়ে গঠিত, একটা মহাদেশীয় অংশ আর একটা মহাসাগরীয় অংশ। অর্থাৎ মহাসাগরের নিচে তলদেশে যে অংশটা রয়েছে বা যে প্লেট, সেটাকে আমরা বলি মহাসাগরীয় পাত, আর মহাদেশীয় অংশের নিচে যেটা রয়েছে সেটাকে আমরা বলছি মহাদেশীয় পাত, অর্থাৎ কন্টিনেন্টাল প্লেট আর হচ্ছে অশায়নিক প্লেট। এবার দেখো, কন্টিনেন্টাল প্লেটের আমরা কতগুলো বৈশিষ্ট্য দেখব। তাহলে কন্টিনেন্টাল প্লেট বা মহাদেশীয় পাত বলতে আমরা কি বুঝলাম, যে মহাদেশের নিচে থাকা যে পাত সেটাকে আমরা মহাদেশীয় পাত বলবো, আর মহাসাগরের নিচে থাকা পাতকে আমরা কি বলবো, মহাসাগরীয় পাত বলবো। এবার চলো দেখি মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাতের মধ্যে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং এর পার্থক্যগুলি কি, একই সাথে হয়ে যাবে। দেখো, মহাদেশীয় পাত অর্থাৎ এটি ভূত্বকের কার অংশ, অবশ্যই শিয়ালের অংশ, মহাদেশের অংশ না, মহাদেশের অংশ না। ভূত্বকে দুটো অংশ বিভক্ত করা হয়, একটা শিয়াল আর একটা সীমা। সীমা কার নিচে থাকে, সীমা থাকে হচ্ছে মহাসাগরের নিচে, আর শিয়াল কার নিচে থাকে, মহাদেশের নিচে, মহাদেশের নিচে। তাহলে এটি কার অংশ হলো, মহাদেশীয় অংশ নিচে যেটা থাকে সেটা হচ্ছে শিয়াল, তার মানে এটি হচ্ছে শিয়ালের অংশ। শিয়াল মানে হচ্ছে সিলিকন আর হচ্ছে অ্যালুমিনিয়াম, ঠিক আছে, SI ফর সিলিকন, AL ফর অ্যালুমিনিয়াম। তাহলে সিলিকন এবং অ্যালুমিনিয়াম দিয়ে কিন্তু ওই মহাদেশীয় পাত গঠিত, এটা মনে রাখবে তোমরা। এই জন্য এটি ভূত্বকের কোন অংশ, এটি ভূত্বকের শিয়াল অংশ, বুঝতে পেরেছো। আর মহাসাগরীয় পাত ভূত্বকের কোন অংশ, ভূত্বকের হচ্ছে সীমার অংশ, এই যে ভূত্বকের সীমার অংশ। তাহলে সীমা অর্থাৎ কি, সিলিকন আর হচ্ছে ম্যাগনেসিয়াম। তাহলে এটি সিলিকন আর ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত, আর এটি শিয়াল আর সিলিকন আর অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত। দ্বিতীয়ত হচ্ছে ঘনত্ব। এই মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাতের মধ্যে এবার আমরা ঘনত্ব দেখি। তাহলে মহাদেশীয় পাতের ঘনত্ব কিন্তু কম, প্রায় 2.9 গ্রাম পার ঘনসেমি, 2.9 গ্রাম পার ঘনসেমি, 2.9 গ্রাম পার ঘনসেমি। আর মহাসাগরীয় পাত অর্থাৎ ওশেনিক প্লেটের ঘনত্ব কিন্তু 3 গ্রাম পার ঘনসেমি। তাহলে কার ঘনত্ব বেশি হলো, অবশ্যই মহাসাগরীয় পাতের ঘনত্ব কিন্তু বেশি, আর মহাদেশীয় পাতের ঘনত্ব কিন্তু একটু হলেও কম, বুঝতে পেরেছো। এবার গভীরতা, থিকনেস, কার গভীরতা বেশি, প্রথম ক্লাসে আমি বলেছিলাম তোমাদের গভীরতা বেশি হচ্ছে মহাদেশীয় পাতের, মহাদেশীয় পাতের গভীরতা বেশি, প্রায় 150 কিলোমিটারের মতো। কিন্তু মহাসাগরীয় পাতের গভীরতা কম, প্রায় 70 কিলোমিটারের মতো। মানে কেন এটা গভীরতা, ধরো এটা এই মহাদেশীয় অংশ আর এটা মহাসাগরীয় অংশ, আর এইখানে ভূত্বক, তাহলে এটা কার গভীরতাটা বেশি হবে তোমরাই বলো। এটা ধরো অ্যাস্থনোস্ফিয়ার, অ্যাস্থনোস্ফিয়ারের উপরে অংশটাকেই তো আমরা প্লেট বলে থাকি বা পাত। যেটা মহাদেশের নিচে সেটাকে আমরা বলছি ওশানিক প্লেট, আর যেটা মহাসাগরের নিচে সেটাকে আমরা ওশানিক প্লেট বলছি, আর যেটা মহাদেশের নিচে সেটাকে আমরা কন্টিনেন্টাল প্লেট বলছি। তাহলে কার গভীরতা বেশি, অবশ্যই কিন্তু মহাদেশীয় পাতের বা কন্টিনেন্টাল প্লেটের গভীরতা বেশি, প্রায় 150 কিলোমিটারের মতো। আর মহাসাগরীয় পাতের গভীরতা কিন্তু কম, প্রায় 70 কিলোমিটারের মতো। এবার নাম্বার 4, মহাদেশীয় পাত
মহাদেশ এবং মহাসাগরের অংশ নিয়ে গঠিত হতে পারে। মানে এই যে মহাদেশীয় পাতটা কিছুটা অংশ কিন্তু মহাসাগরের মধ্যেও চলে যেতে পারে, বুঝতে পেরেছো? মানে মহাদেশীয় পাত এমন একটা পাত যেটা মহাদেশ নিয়ে তো গঠিত হতে পারে শুধুমাত্র, আবার মহাদেশ ও মহাসাগর দুটা নিয়েও গঠিত হতে পারে। মানে কিছুটা অংশ মহাদেশ আর কিছুটা অংশ মহাসাগর, এই দুটো অংশ নিয়ে গঠিত হতে পারে। তার মানে এই মহাদেশীয় পাত শুধু মহাদেশীয় অংশ না হয় মহাদেশ ও মহাসাগরের দুটো অংশ নিয়েই গঠিত হতে পারে। কিন্তু মহাসাগরীয় পাত শুধুমাত্র মহাসাগরীয় পাতের অংশ নিয়ে গঠিত হতে পারে। এটি শুধুমাত্র মহাসাগরীয়, এটি শুধুমাত্র মহাসাগরের তলদেশে যেটা আছে শুধুমাত্র সেটাকে আমরা বলবো মহাসাগরীয় পাত। কিন্তু মহাদেশীয় পাত শুধু মহাদেশের নিচেও থাকতে পারে, আবার মহাদেশ মহাসাগরের নিচেও দুটোতেই থাকতে পারে, বুঝতে পেরেছো? এবার 5 নম্বর বৈশিষ্ট্য কি? মহাদেশীয় পাত হালকা। অবশ্যই হালকা হবে, কারণ এর ঘনত্ব কি? কম। যার ঘনত্ব কম সে হালকা হবে। তাহলে মহাদেশীয় পাত কিন্তু হচ্ছে হালকা প্রকৃতির, আর মহাসাগরীয় পাত কিন্তু হচ্ছে ভারী প্রকৃতির, বুঝতে পেরেছো? কারণ এর ঘনত্ব বেশি। তাহলে যদি বলে কন্টিনেন্টাল প্লেট আর ওশানিক প্লেট, কে বেশি হেভি? অবশ্যই ওশানিক প্লেট হেভি, অর্থাৎ মহাসাগরীয় পাত ভারী আর মহাদেশীয় পাত কিন্তু হালকা। মনে রাখবা, মহাদেশীয় পাত হচ্ছে হালকা, মহাসাগরীয় পাত হচ্ছে ভারী। নেক্সট, এটি নমনীয় অর্থাৎ নরম প্রকৃতির হয়, বুঝতে পেরেছো? অর্থাৎ মহাদেশীয় পাত কিন্তু নমনীয়, কন্টিনেন্টাল প্লেট নমনীয়, আর মহাসাগরীয় পাত কিন্তু কঠিন। তুলনামূলক মহাসাগরীয় পাত কিন্তু কঠিন। লাস্ট হচ্ছে এটি বয়সে প্রাচীন হয়। মানে কন্টিনেন্টাল প্লেট যেটা আছে ওটা বয়সে কী হবে? প্রাচীন হবে। আর ওশানিক প্লেট যেটা আছে অর্থাৎ মহাসাগরীয় পাত যেটা আছে সেটি বয়সে নবীন হবে। আরেকবার আমরা রিচেক করি, দেখো এটি ভূত্বকের শিয়াল অংশ নিয়ে গঠিত, শিয়াল, আর এটি ভূত্বকের সীমা অংশ নিয়ে গঠিত। 2 নম্বর, শিয়ালের ঘনত্ব বেশি না সীমার ঘনত্ব বেশি? অবশ্যই কিন্তু শিয়ালের ঘনত্ব কম, সীমার ঘনত্ব বেশি। তার মানে মহাদেশীয় পাতের ঘনত্ব কম, মহাসাগরীয় পাতের ঘনত্ব বেশি। এটা 2.9, এটা 3। আর গভীরতার ক্ষেত্রে যদি বলি তাহলে অবশ্যই মহাদেশের নিচে যে প্লেট সেটাকে আমরা গভীরতা বেশি লক্ষ্য করতে পারি, মহাসাগরের নিচে থাকা প্লেটের গভীরতা কম, প্রায় 150 কিলোমিটারের মতো মহাদেশীয় পাতের গভীরতা, আর মহাসাগরীয় পাতের গভীরতা প্রায় 70 কিলোমিটারের মতো। অর্থাৎ মহাদেশীয় পাতের কিন্তু গভীরতা বেশি, মহাসাগরীয় পাতের গভীরতা কম। আর মহাদেশীয় পাত হচ্ছে এমন একটা পাত যেটা মহাদেশের অংশ নিয়ে গঠিত হতে পারে বা মহাদেশ মহাসাগর দুটো অংশ নিয়েই গঠিত হতে পারে। কিন্তু মহাসাগরীয় পাত মনে রাখবা শুধুমাত্র মহাসাগরের নিয়েই গঠিত হয়, কখনোই মহাদেশ নিয়ে গঠিত হতে পারে না। কিন্তু মহাদেশীয় পাতের কিছুটা অংশ মহাসাগরেও চলে যেতে পারে, শুধু মহাদেশ হতে পারে বা কিছুটা অংশ মহাসাগরেও চলে যেতে পারে। কিন্তু মহাসাগরীয় পাতের শুধুমাত্র মহাসাগরীয় অংশ নিয়েই গঠিত হয়। এবং কোন পাত বেশি হালকা? অবশ্যই মহাদেশীয় পাত বেশি হালকা, কারণ এর ঘনত্ব কম, এই জন্য মহাদেশীয় পাত হালকা, আর মহাসাগরীয় পাত কিন্তু হচ্ছে ভারী, বুঝতে পেরেছো? আর যদি বলি যে কি বলছে, কে বেশি নরম প্রকৃতির? মহাদেশীয় পাত কিন্তু নরম প্রকৃতির, আর মহাসাগরীয় পাত হচ্ছে কঠিন প্রকৃতির, অর্থাৎ এটি কোমল, এটি কঠিন। আর বয়সে এটা হচ্ছে অনেক পুরনো, কন্টিনেন্টাল প্লেট, অর্থাৎ মহাদেশীয় পাত প্রাচীন আর মহাসাগরীয় পাত হচ্ছে নবীন। এই ছিল তোমাদের হচ্ছে প্রকৃতি অনুসারে শ্রেণীবিভাগ। এবং আরও একটা ভাগে বিভক্ত করা হয় পাতগুলিকে, যেটা আমি প্রথম ক্লাসে একটু তোমাদের বলেছিলাম যে আয়তন অনুসারে, আয়তন মানে কার কত সাইজ, কোন পাতের কত সাইজ, তার উপর ডিপেন্ড করে পাতগুলিকে কিন্তু 3টি ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে ছোট পাত, একটি মাঝারি পাত, আর একটি হচ্ছে বড় পাত। ছোট পাত, মাঝারি পাত আর বড় পাত। ছোট পাতের আয়তন প্রায় 1 থেকে 10 লক্ষ বর্গ কিলোমিটারের মতো। ছোট পাতের আয়তন কত মনে রাখবা? 1 থেকে 10 লক্ষ বর্গ কিলোমিটারের মতো। যেরকম একটা ছোট পাতের উদাহরণ বলি তোমাদেরকে, শ্রীলঙ্কা বা মাদাগাস্কার, এগুলো হচ্ছে এক একটা ছোট পাতের উদাহরণ, বুঝতে পেরেছো? তাহলে এই ছোট পাতের থিকনেস কত হবে? 1 থেকে শুরু করে 10 লক্ষ বর্গ কিলোমিটার হবে। সেকেন্ড হচ্ছে মাঝারি পাত। মাঝারি পাত প্রায় 10 লক্ষ বর্গ কিলোমিটার থেকে শুরু করে 1 কোটি বর্গ কিলোমিটার পর্যন্ত। তাহলে মাঝারি পাতের আয়তন ছোট পাতের থেকে বেশি। দেখো এটা 10 লক্ষ পর্যন্ত ছিল, এটা আবার 10 লক্ষ থেকেই স্টার্ট হয়, আর কোথায় গিয়ে শেষ হয়? প্রায় 1 কোটি বর্গ কিলোমিটার পর্যন্ত গিয়ে শেষ হয়। এটি হচ্ছে মাঝারি পাত। মাঝারি পাতের একটা মারাত্মক উদাহরণ হচ্ছে নাজকা পাত। নাজকা পাত কোথায় রয়েছে? প্রথম ক্লাসে বলেছিলাম, এই বলে দিচ্ছি যে দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে এখানে রয়েছে নাজকা পাত, বুঝতে পেরেছো? দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে, অর্থাৎ দক্ষিণ আমেরিকার পশ্চিম প্রান্তে নাজকা পাত। এটি একটি মাঝারি পাতের উদাহরণ। নেক্সট হচ্ছে বড় পাত। বড় পাতে স্টার্টিংই হচ্ছে 1 কোটি থেকে আর প্রায় 100 কোটি বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
যেগুলি বড় পাত সেগুলি 1 কোটি থেকে প্রায় 100 কোটি বর্গ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তো এই হচ্ছে আয়তন অনুসারে শ্রেণীবিভাগ, ছোট, মাঝারি এবং বড়। আর প্রকৃতি অনুসারে 2 প্রকার, কন্টিনেন্টাল অ্যান্ড ওশেনিক প্লেট, অর্থাৎ মহাদেশীয় পাত এবং মহাসাগরীয় পাত। তাহলে স্টুডেন্ট, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। যদি তোমাদের এই ক্লাস সম্পর্কে কোথাও ডাউট থাকে বা কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাযথ উত্তর দেওয়ার তোমাদের চেষ্টা করব। আর যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। টাটা।